কয়েক মিনিটের মধ্যে পুরগে শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই। এখন আমি পথের ভিখারি, আমার কিচ্ছু নাই। আমার একটা পোলা লেখাপড়া ঢাকায় থাকে, আমি কিভাবে প্রতিষ্ঠিত করব? আমি কি দিয়ে কি করব, কি দিয়ে কি না করবো? আমার কোনো পথ নাই, আমার সব শেষ হয়ে গেছে। আমি যেমন রাস্তার ভিখারি। ভোর 6টার দিকে ঘরে আগুন লাগিয়া সর্বস্ব পুড়িয়ে একদম ছাই হয়ে গেছে, কিচ্ছু নাই, একদম অসহায় অবস্থায় আছি। ছেলে পেলে নিয়ে যে ডাইল ভাত খাইয়ে বাঁচবো তার কোনো কায়দা নেই, একদম খারাপ অবস্থানে চলে গেছে, একদম পুরো সব ভস্ম হয়ে গেছে। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে, তাদের আসতে খুবই কষ্ট হয়েছে, তারা রাস্তাঘাট খুব খারাপ, তাই আসতে খুবই কষ্ট হয়েছে। তারা আসছে, আজকে আগুন নিভাইছে, কিন্তু তা অনেক দেরি হয়েছে, তাতে সব পুরগে একদম একাকার হয়ে গেছে। এখন কিচ্ছু নাই, রাস্তায় দাঁড়ানো ছাড়া আর কোনো পথ নাই। এই অবস্থায় যদি সরকার আমাদের কিছু আর্থিক সহযোগিতা করতো তাহলে হয়তো ছেলে মেলে নিয়ে বাঁচতে পারতাম, নাহলে আর বাঁচার কোনো পথ নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হেই আমি আগুন 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 করে চিৎকার করি দৌড়াইয়া চিৎকার করি। হেই করতে করতে গ্যাস, ওই পাশের ঘরের গ্যাস সিলিন্ডার বাস্ট হইয়া আগুন ধরিয়ে গেছে। লগে লগে ঘর, হেই আমার ঘর, হেগো ঘর, পাশে আর একটা ঘর পুর গিয়া জল গিয়া আকারে সারখার হয়ে গেছে। ছাই খালি কয়টা ছাই কয়েক মিনিটের মধ্যে পুরগে শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই। এখন আমি পথের ভিখারি, আমার কিচ্ছু নাই। আমার একটা পোলা লেখাপড়া ঢাকায় থাকে, আমি কিভাবে প্রতিষ্ঠিত করব? আমি কি দিয়ে কি করব, কি দিয়ে কি না করব? আমার কোনো পথ নাই, আমার সব শেষ হয়ে গেছে। আমি যেমন রাস্তার ভিখারি, আমার পরনে এখন কাপড় নাই। আমি খাইছি না সেরা কাপড় পরে আমি লেট্রিনে গেছি, এই সেরা কাপড় হেন, আমি কাপড় হেন পাল্টানোর সময় পাই নাই। আমি আগুন দেখে আগুন আগুন করে খালি চিৎকার করি, আর মানুষ দেখি কোনো মানুষ নেই, বাড়ির মধ্যে সবাই মানুষ ঘুমাইছে। আমি শোনা শুনছি এইটা নাকি 5:30 নাগাদ আমার ঘর থেকে আগুন দেখা গেছে। এখন কিভাবে এটা লাগছে, কোনভাবে লাগছে সেটা আমি সম্পূর্ণভাবে জানি না। শোনা শুনছি ভিতরে আগুন জ্বলছে, হঠাৎ করে ছড়াই গেছে, এটাই শুনছি। এরপরে এসে দেখি আমার ঘরের ভিতর তো জানেন সব কিছুই থাকে, একটা ফ্যামিলি বাসা, ফ্যামিলিতে লোকজন থাকে, আমার সব A to Z সব মালামাল ছিল। এবং ঘরের ভিতরে স্বর্ণ অলংকার টাকাও ছিল, সেগুলো এখন পর্যন্ত আমার কোনো হদিস নেই, পাইতেছি না। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি, প্রায় 25 থেকে 30 লাখের মতন। আমাদের ঘরের মাঝখানে আর কি ফ্লোরের পরে অনেক কাটা মাথা দিয়ে আর কি আগুন জ্বলে। আর আমি তো সিলিন্ডার বন্ধ করে থুয়ে গেছি, তারপরে কারেন্টের ইটি সব আমি অফ করে থুয়ে গেছি যাতে কোনো সমস্যা না হয়। ওই কাকিমা নাকি বাথরুমে গেছিল, উনি বাথরুমের থেকে এসে ঘরে গেছে, তখন আমাদের ঘরে আওয়াজ পাইছে, মানে চটচট শব্দ হয়। তখন উনি আবার ওই ঘরের থেকে তাড়াতাড়ি বাইরে চলে আইছে। আসে আমাদের ওই যে টিনের বেড়া তো একটু ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে তাকায় দেখে যে ফ্লোরে আগুন জ্বলে। তখন তো উনি সবাই ডাকছে, চিৎকার করছে, তা তো আর শীতের সময় কি আর সবাই টের পায়। তারপরে তো ডাকতে সব গেছে। আর আমার এমনি ঘরে সবই ভরা ছিল, ফ্রিজ, টিভি, শোকেস, আমার কাপড় চোপড়, আমার গয়নাও ছিল, আমার অনেক কিছু ছিল। আমি তো সব নিয়ে যাইনি। আমি তো আমার ছেলের স্কুল ছুটি হয়েছে, পরীক্ষা শেষ, তাই আমি বেড়াইতে গেছি। আমি একটা আমার শাড়ি পর্যন্ত নেইনি। আমরা সকাল 5:45টার দিকে আমি পাশের ঘর থেকে সিকের শব্দ পাইতে আছি, যেরকম আগুন লাগছে। আগুন লাগার পরে আমি আর আমার ভাই ছিলাম ঘরে, দুইজনে বেরোয় আসছি। আসার পরে দেখতে আছি যে আপনার এখানে একটা ঘর ছিল, আপনার অল্প সময়ের মধ্যে খুব আগুনের গতি বেড়ে গেছে। তারপরে এইটা দিয়ে 2টা ঘরে ছড়াই গেছে, মোটামুটি 10-15 মিনিট লাগবে আপনার আগুনটা 2টা ঘর 3টা ঘর শেষ করতে। 3টা ঘর ছিল পাশাপাশি। তারপরে তো আপনার কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস আসতে পারে। পাশে আর একটা ঘর ছিল, সেটাও ধরছিল, কিন্তু ফায়ার সার্ভিস ওটার নিয়ন্ত্রণে আনছে, কিন্তু এই 3টার আর করতে পারে নাই।